नमस्कार बंधुरा श्रावंतिका चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करब आमार एकटा निजस्व रेसिपि, सेटा होच्छे फिश चिकेन टिक्का। आमी एखाने कातला माछेर पेटी व्यवहार करेছি। आपनारा एखाने रुई माछ, भेटकी माछ जे कोनो माछই व्यवहार करते पारेन, ताते टेस्टेर कोनो तफात होबे ना। आमार काछे कातला माछेर पेटी छिलो, आमी ताई दिয়েই করেছি। पेटीगुलोके भालो करे धुए परिष्कार करे निये एकटी कड़ाई गैसे बसिए ताते मोटामुटी 2 कापेर मतन जल दिए माछगुलोके दिए एकटू सामान्य परिमाणे नुन और एकटू सामान्य परिमाणे हलुद दिए नाड़ाचाड़ा करे निते हबे। एकटू नाड़ाचाड़ा करे निये तारपरे एटाके ढेके दिते हबे सिद्ध हওয়ার জন্য। अनेक समय बिकेल बेला कि हय अनेक किछु खेते इच्छा करे आमादेर, किन्तु सब समय तो किने खावा है ना, ताई घरे जदि किछु थाके ताई दिए जदि एकटू बानिये नेওয়া যায় एरकम स्नैक्स ताहले तो मंद हय ना। आमी आमार এই রেসিপিটা আপনারা পুরোটা দেখুন, आशा करी আপনাদের ভালো লাগবে। আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্টি। মাছগুলোকে ঢাকনা তুলে মাছগুলোকে দেখবেন সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপরে সেদ্ধ হয়ে গেলে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেবেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলোকে বেছে পরিষ্কার করে নেবেন, কেন কাঁটা না বাছলে ঠিকমতো না বাছলে মুখে পড়লেও বিপদ হতে পারে। তারপরে একটি গ্যাস ধরিয়ে একটি কড়াই বসিয়ে তাতে দেবেন 3-4 চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে দেবে মিহি করে কুচনো একটা বড় পেঁয়াজ কুচনো দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা যেই হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবেন একটা কুচনো টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেবেন আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট। ওই পেস্টটাকে দিয়ে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া ভাজা করবেন। যেই ওটা একটু ভাজা হয়ে আসবে তখন আপনারা তার মধ্যে দিয়ে দেবেন হলুদ, নুন হলুদ দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করবেন। এই সময় কিন্তু গ্যাসটা আপনারা মিডিয়ামে ভাজবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। হাই ফ্লেমে ভাজবেন না। তারপরে ওর মধ্যে একটু দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেবেন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন কিমা দিয়ে। আমার কাছে চিকেন কিমা ছিল তাই আমি চিকেন কিমা দিয়ে করছি। আপনারা এটা মাটন কিমা দিয়েও করতে পারেন বা চিকেন বা মাটন ছাড়াও এটাকে বানাতে পারেন। তো তারপরে বেছে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখবেন, হাই ফ্লেম করবেন না, তাহলে পুড়ে যেতে পারে। মাছটা দিয়ে নাড়াচাড়া করতে একটু দেখবেন ভাজা হয়ে আসলে একটু তার মধ্যে দেবেন সামান্য চিনি দিয়ে ওর মধ্যে চিনি আর দেবেন একটু ভাজা মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো। এই ভাজা মশলাটা আমি বাড়িতেই বানাই। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি। ভাজা মশলা দিয়ে আবার নাড়বেন। তারপরে আমি এখানে একটু অরিগ্যানো দিয়েছি জাস্ট টেস্টটা বদলানোর জন্য। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আর দেবেন একটু গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে ওর মধ্যে দেবেন 2 টেবিল চামচ ছাতু। এই ছাতুটাও আমি বাড়িতে বানাই। ছোলা কিনে নিয়ে এসে সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে ছাতু বানিয়ে রাখি। ছাতু দেওয়ার কারণটা হচ্ছে বাইন্ডিংটা ভালো হবে। এখানে অনেকে আলু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আলু ব্যবহার করিনি, কারণ অনেক সময় ডায়াবেটিসের পেশেন্ট থাকে তো, তার জন্য তারা তো আলু খেতে পারবে না, তার জন্য আমি এটাকে ছাতু দিয়ে টাইট বাইন্ডিং করেছি। আপনারা ইচ্ছা করলে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন। ছাতু দিয়ে এটাকে ভালো করে নিয়ে নাড়াচাড়া করতে ওর মধ্যে দিয়ে দেবেন 1 টেবিল চামচ লেবুর রসটা দিলে কি একটু হালকা টক ভাবটা আসে, ভালো লাগে, খেতে ভালো লাগে। তারপর নাড়াচাড়া করতে একটা সুন্দর ডোয়ের মতো মন্ডর মতো তৈরি করতে হবে, যাতে একেবারে কড়াই থেকে ছেড়ে দেয়। শুকনো করতে নাড়তে গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখবেন, হাই করবেন না। তারপরে গ্যাসটাকে অফ করে ওটাকে একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। যেই একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে তার মধ্যে দিয়ে দেবেন 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিমটা আমি দিয়েছি এই কারণে, ক্রিমটা দিলে টিক্কাটা খুব সফট হয়। ক্রিমের জন্য জিনিসটা ভেতর থেকে খুব সফট হয়। ক্রিমটাকে দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে ছোট্ট বল করে
গোল গোল টিক্কার আকারে। এবার আপনি আপনার মতো শেপ করতে পারেন। টিক্কা তো সাধারণত গোল হয়, তাই আমি গোলের শেপই গোলের আকারে শেপ দিয়েছি। শেপ করে একটা একটা করে এরকম টিক্কা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার আপনারা যদি মনে করেন লম্বা করবেন, লম্বা করতে পারেন। টিক্কা তো গোল করে করে হয়, তাই আমি গোল করেছি। গোল করে করে এরকম সুন্দর করে করে সাইডটাকে শেপ করে করে আপনি একটা টিক্কাটা বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দেবেন। এইভাবে দেখুন আমার এই কটা টিক্কা রেডি হয়ে গেছে। তারপরে একটি বাটিতে দুটো ডিম নিয়ে ডিম দুটোকে ফাটিয়ে তার মধ্যে একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে বিট করে নেবেন। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবেন। ডিম ফাটানো যেই হয়ে যাবে, তারপরে একটি পাত্রে নেবেন ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটাও আমি বাড়িতে বানাই। আমার ইউটিউব চ্যানেলে দেখবেন এই ব্রেড ক্রাম্বসের রেসিপি আছে, আপনারা যদি মনে করেন দেখে নিতে পারেন। ব্রেড ক্রাম্বসটাকে দিয়ে ভালো করে ডিমের গোলায় প্রথমে এই টিক্কাগুলোকে ডিমের গোলায় ডোবাবেন। ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেবেন। ডবল কোট করবেন না, ডবল কোট করলে বেশি হার্ড হয়ে যাবে, সিঙ্গেল কোটই করবেন। আর এরকম একটা একটা করে ডিমের গোলায় এভাবে ডোবাবেন, ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে এরকম করে কোট করে নেবেন। ভালো করে টিপে টিপে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে আপনারা এটাকে প্রত্যেকটা টিক্কাকে এইভাবে বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে এটাকে রেডি করে রাখবেন। রেডি করে রেখে এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু ভাজবেন না, সঙ্গে সঙ্গে ভাজলে খুব একটা ভালো হয় না। এটাকে বানিয়ে নিয়ে আমার সবকটা টিক্কা বানানো হয়ে গেছে। বানিয়ে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। আবার আপনার যে কটা প্রয়োজন আপনি সে কটা সেই দিনকে ভাজলেন, পরে দরকার পড়লে আপনি কৌটো করে রেখে দিলেন ডিপ ফ্রিজে। আবার যেদিনকে আপনার মনে হবে সেদিনকে আপনি ভাজতে পারেন। ডিপ ফ্রিজে রাখার পরে কিছু ঘন্টাখানেক রাখার পরে ওটাকে বার করে নিয়ে এসে একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপর একটু ব্রাশ দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে। যেই তেলটা গরম হয়ে আসবে তখন এক একটা করে টিক্কা ওর মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে টিক্কাটাকে সেঁকে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে এটাকে চপের মতন করে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এখানে শ্যালো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করিনি। আপনারা ইচ্ছা করলে ডিপ ফ্রাইও করতে পারেন। করে এইভাবে ওলট পালট করে টিক্কাটাকে ভেজে নেবেন। দেখে মনে হচ্ছে যেন একটু পুড়ে পুড়ে গেছে, কিন্তু না, টিক্কা তো অনেকটা এই টাইপেরই হয়, তাই একটু দেখতে এরকমই লাগবে, কিন্তু খেতে খুব টেস্টি। এইভাবে বানানো হয়ে যাবে ফিশ চিকেন টিক্কা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।